প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ওড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া বলে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে আমার প্রাণ পাখি রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া একদিন তো যাইবা পাখি ওড়িয়া বড়ই পাতার গরম পানি গোসল করাইয়া আনি সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা পাখি ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া চোখের জলে পড়বে কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার প্রাণ পাখি রে একদিন তো যাইবা পাখি ওড়িয়া মারহাবা বলেন না সরে সরে একটু বুঝিয়ে দিলাম চিরন্তন সত্য এই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোন সুযোগ আছে? আরে কত নিষ্ঠুর হবে মানুষ আপনাকে বাঁশবাগানে রেখে আসবে কেউ খবর নেবে না বাবা কেমন আছে রেখে আসবে পাহাড়ের চূড়ায় কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন কিন্তু সেই পৃথিবীকে এতটাই পাগল হবে প্রিয় স্বজন মা বাবা কেমন আছে কি খবর নেবে না কিচ্ছু কাজে লাগবে না তো এই জন্য বলছি একটু মন দিয়ে কথাগুলো শুনুন ব্রেইনে একটু সেট আপ দিয়ে রাখুন আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে বদলানো সম্ভব হবে সম্মানিত মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাব এমনি করে বলেন আমিও চলে যাব এমনি করে আসবো না কভু ফিরে বলেন পদ্মা সবাই কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে মারহাবা বলেন আমার আলোচনাটা ছিল কোথায় যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে কি করছে মন মতো করে গঠনটা তৈরি করেছে তারপরও আল্লাহ কি বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন আল্লাহ তারপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব আল্লাহ is going to take account আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর সম্মানিত উপস্থিতি এত সুন্দর করে বানিয়েছেন মন মতো করে গঠন করেছেন তারপর কেনই বা বললেন যে আমাদেরকে ধরবে খুব শক্তভাবে আমাদের কাছ থেকে হিসাবটা নেবে খুব শক্তভাবে কেন বললেন الذي خلق الموت والحياة ليبلونا যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন এর মধ্যে পার্থক্য একটাই আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু দুটো দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছেন আজকের এই মাহফিল এই পেড্ডা গ্রামের জন্য পরীক্ষা এটা কি পরীক্ষা আর জোরে বলেন পরীক্ষা আর জোরে পরীক্ষা কিসের তো গেটা এই মাহফিলের সীমানা ছেড়ে কথা বলো
দুপাশে কিন্তু আওয়াজ দিচ্ছে, এই 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 ভাইরা তোমরা এদেরকে একটু যাইতে বলো, বাড়িতে যাইতে বলো, বাড়িতে যে খেলাধুলা করতে বলো। ওই পাশেও আছে, এই পাশেও আছে, ওদেরকে বলেন এদিকেও কথা বলে, ওইদিকেও কথা বলে, ওদেরকে বলেন বাড়ি যাই কথা বলতে। আমার কথা কি আপনারা বুঝেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? আল্লাহ জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষার রেজাল্টটা হবে কোথায়? কবর থেকে পুরো জীবন, যেটাকে বলা হয় ফিউচার, বর্জক। ওখানে কি হবে? হিসাব নিকাশ হবে। আপনি যদি প্রেমে পড়েন, যার সাথে প্রেম করেছেন তাকে খোঁজার জন্য প্রেমিক পেয়ে যান। আল্লাহ বলেছেন তোমরা যখন আসবে কবরে, তোমাদের জন্য কবর হবে জান্নাত। কি হবে? তোমাদের জন্য কবর হবে জান্নাত। কবর হবে জান্নাত। কবরে যাওয়ার পরে তোমরা যখন জান্নাত খুঁজে পেয়ে যাবে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযিকুন, they receive food from Allah. আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে, আর they receive food from Allah, জান্নাতের আল্লাহর কাছ থেকে খাবারটা রিসিভ করে ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে। মানুষ বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, টাকা নিয়ে, পয়সা নিয়ে কত অহংকার করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অহংকারীদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। অথচ মানুষকে বানিয়েছেন সুন্দর করে। কি করে? গঠন করেছেন মন মতো করে। সূরা ৩ এবং সূরা ইনফিতর, কোরআন শরীফের ৩০ পারা। কিন্তু আল্লাহর হাবিব বললেন কি? ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। সহ্য করতে পারবেন? আরে ভাই একটু মন দিয়ে শোনেন, কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডিটার নাম হলো ইয়া আইয়ুহান নাস, আবার বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি বলি কখনো বলে মেন, আবার কখনো বলে পার্সন। বাংলাতে বলি আমরা মানুষ। এই মানুষটা হলো জাস্ট একটা ফর্মালিটি, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে the soul is the word of my Lord, কওলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ, যখন আপনার আমার দেহে রূহ ছিল না, তখন আপনি আমিও ছিলাম না। যখন আপনার আমার দেহে রূহ দিয়েছে, মানব স্রোতে মানুষ হয়ে পৃথিবীতে আসছে মায়ের উদর থেকে। আবার যেদিন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আপনি আমি মৃত বলে ঘোষিত হব। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? দেহ না আত্মা? আত্মা। এইখানে আপনার আত্মাটাকে রাখতে হবে দেহের পাশাপাশি, তাহলেই আপনি হবেন সফল। আর কেউ যদি এখানে বসে বসে মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ নিজেকে বড় মনে করাই তো অহংকার, ঠিক না বলেন? আরে জোরে। আরে একটু আগে না বললাম আল্লাহ তো বুট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি, জবান দিয়েছে আল্লাহর জিকির করতে। কি করতে? আল্লাহ বলছে কি ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন স্মরণটা জবান দিয়েও করা যায়, কল থেকেও করা যায়, কিন্তু জবান এবং কল দুটো মিলে যেই জিকিরটা করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আরে ধরে করুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, জিকির মানুষের মনের ঘরের ময়লা দূর করে দেয়। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। এ পেড্ডা গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন জলসায় বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জিকির আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসাই করে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। জিকিরের মানে হলো বন্ধু স্মরণ করা। ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না।
নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, কেউ যখন নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। কি প্রেমের খবর, ঠিক কিনা? আর জোরে অন্তরে ধুলা লাগে না? কার অন্তরে? প্রেমিকের অন্তরে, যার সিনায় আছে প্রেম, ঠিক কিনা বলেন? আমি আজকে আপনাদেরকে আসলে এই দিকে আসি নাই আমার কখনোই, কিন্তু আজকে আইসা মাহফিল দেখে তো আমার কাছে মনে হয় এলাকার মানুষ একেবারেই গরিব। টাকার দিক দিয়ে না, মনের দিক দিয়ে। কি দিক দিয়ে? কি বল কইছি? The rich are not always happy. ধনীরা সব সময় সুখী না, যেটা দুনিয়ার ধনী। কি আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, এটা অলওয়েজ হ্যাপি। যদিও the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, বড়লোক দ্বারা, পৃথিবীর ধনীদের দ্বারা গরিবরা নির্যাতিত হয়, কিন্তু আসলে মূলত আদতেই গরিবদের জন্যই নিয়ামত বরাদ্দ। আল্লাহ রাসূল সর্বপ্রথমই তাদেরকে নিয়েই সাথে জান্নাতে ঢুকবে। আর জোরে মহব্বতে সুবহানাল্লাহ। আমি আজকের আলোচনার শিরোনাম যেটা করেছি সেই শিরোনাম অনুযায়ী কিন্তু আমি আলোচনা করিনি। আমি হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কে বলেছেন? আল্লাহ। আর জোরে আল্লাহ। তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাঁচতে হলে, বাঁচাতে হলে সত্য জানতে হবে, সত্য উপদেশ দিতে হবে, সত্যের সন্ধান করতে হবে, ঠিক না? ঠিক। আরো জোরে মহব্বতে। এখন আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার ভাই পীর মুফতি মোহাম্মদ জাকির হুসাইন আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলাইহি, উনি আপনার কাঠালিয়া আলতাফিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, উনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। এরে তোর কি হইছে রে? আমার কথা কি বুঝতেছেন? বর্তমান সমাজে, আরে এতক্ষণ তো মাইকটা ভালোই আছে, বর্তমান সমাজে, ঠিক আছে, ওকে, বর্তমান সমাজে যেই ধরনের অন্যায় মানুষ করছে সেই পরিমাণ কিন্তু ক্ষমা আল্লাহর কাছে চায় না। চায় না? আরে যারা বলেন চায়। আমি ছোট্ট করে আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহকে সহজে রাজি করার যে সহজ একটা রাস্তা, এই রাস্তাটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। কি করব? আলোচনা। ছোট্ট করে একটু আলোচনা করব, তারপরে আমি আমার মূল কর্মসূচির দিকে আজকে ধাবিত হব। কথা কি বুঝতে পারছেন? যাওয়ার সময় কিন্তু আমার ভাই জাকির হুসাইন কিন্তু আয়াতটা তেলাওয়াত করে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও, আমাদের আজকের প্রধান মেহমান কি চলে যাবে? আচ্ছা ঠিক আছে, চলে গেলে তো আর জোর করে আটকানো যায় না, পারিবারিক সমস্যা। হ্যাঁ, ফ্যামিলি সমস্যা। ও আচ্ছা আচ্ছা, না 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 না, ওনার সমস্যা হলো উনি চলে যাক, সমস্যা নাই। মনু, এই পকেটে ঢুকাও। আচ্ছা কোক না, একটু শুনি আমিও কি কয়। এই পকেটে ঢুকাইয়ে রাখো।
মুইজন রাস্তা ঢুকমু তো এই যে শুরুতে কইয়ে দিব। আরে ভাই ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যান, দোয়া রইল আপনার জন্য। বিশাল বড় কাজ করছেন আপনি। যদি ঘরে থাকেন, ঘর থেকে ওয়াজের দিকে কান রাখেন। ও কুমিল্লা চলে যাবে, একটু পরে গেলে তো আমার সাথেই যাইতে পারতো। আরে আর গাড়ি দিয়ে তো যাইবো, আমারটার লগে যাইতো আর কি কইতে আছে। আপনাদেরকে হাসার জন্য কিছু কথা বলছি, আপনারা হাসতে পারেন না? একটু হাসেন। হাসলে হার্ট ভালো থাকে, হার্ট। আর হার্ট ভালো থাকলে মানুষ সুস্থ থাকে। কি থাকে? আর সব সময় ভাব নিয়ে থাকবেন না, হার্ট অ্যাটাক করে মারা যাবে। কি সব সময় কি করা যাবে না? হ্যাঁ, ভাব নেওয়া যাবে না। ভাব যার মধ্যে আছে মনে করবেন অভাব তার মাঝেই আছে। দেখবেন যত ভাব তার মধ্যে আছে তত অভাব। কি এটা? এটা ওইতো নো, এটা ব্রেইনের সমস্যা। কি তাই কি ভুল কথা কইছি না? হ্যাঁ, মেমোরিতে সমস্যা হইলে তো উল্টাপাল্টা কথা বের হয়, ঠিক না? তো এটা যন্ত্রের সমস্যা, এতে তো দোষ নাই। কি বন্ধুরে আমার বোঝানোর জন্য বলছি, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ বলছি, রাবের কথা বলবো না, আপনারা মনটা দিয়ে শোনেন। এক ব্যক্তি বন্ধু 99টা খুন করলো। কয়টা? হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু। কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না, এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হলো? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন, আমি একটা একটা করে 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন, ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে দুই দল ফেরেশতা আসলো। এক দল গজবের, আরেক দল হলো কিসের? নেয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা ঠেসরা করতেছে। দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণটাকে নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপী। দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন আরেকজন আসলো, কই দুই পক্ষের সমাধান আমি দিব। কি দিব? দুই পক্ষের সমাধান আমি দিব। দুই দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? দুই দিকে রাস্তা মাপা হোক। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে বন্ধুরে আমার? কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না, তাদেরকে তো পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত। কত হাত? কথা বলেন, কত হাত? মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আধা হাত বেশি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী জান্নাতীদের পক্ষ হাতে তার প্রাণ পাখি নিয়ে গেছে। রহমতের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। তাহলে আমাদের পাপ আছে না নাই?
আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যা অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। জোরে বল না সুবহানাল্লাহ। আরে ভাই, আমি কি বলছি, এদিকে দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না? আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে ধরলেন, ধরার পরে আবু জরকে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু জর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে। আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে। তেলাওয়াত করতে 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 সেই জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে। কি? নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি করে মুখ বেজার করে না? আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে? কেন বলছি জানেন? একটা সাইড আর একটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ইমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন, আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ইমানদার বিশ্বাসও করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী, আজকে আমি যেমনি আপনাদের সামনে তেমনি ভাবি আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেহ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে, আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না, এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে, পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা, ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ।
রিক্সা যদি চালায় মানুষ খায় রে, রিক্সা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা ফান্ড করে মসজিদ করে বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোরকাল থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শোনেন কিনা এখানকার মানুষ আমি জানি না, শোনে? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর, পাশে ও পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে, মসজিদে মিটারও নাই। কি নাই? মসজিদে মিটার নাই। মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে, মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়ায় ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নাই। 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইল, ওরা তো মহা খুশি। এবার ধরছে আমার এক চাচা, মানে কানতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকাই থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছেন, আখান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জমা পড়তে পারবো। আমি গুনাহগার, যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে, অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন, আপনারা যেহেতু অনলাইনে আছেন দেখবেন, আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব, বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে, ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না, খায় ঘুষ খায়, আর জোরে খায় ঘুষ খায়, দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশের রুমের কাউকে আমি ডাকি নাই, মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই। কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানেটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে করি, আল্লাহ কি নিয়ে যাব কবরে, মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি তখন আমি বললাম, শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে দেখুম আল্লাহ এটা কইরাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়েই জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনা এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 দলের সাথে কম্পিটিশন করো। কয় দল? একটা হলো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দানের কাজে নিজেকে নিয়োজিত রেখেছে, সমাধান করতেছে। বন্ধু, আমাদের দেশে অন্যায় হয় না? অন্যায় হয়, অপরাধ হয়, জোর জুলুম হয়। এগুলোর অবসানের জন্য সমাজের সুশিক্ষিত মানুষ কাজ করে, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেছেন, আরেকটা দল হলো তোমার সমাজের মধ্যে, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা লোক থাকবে, সেটা ধনী, শুধু ভালো কাজে কাজে যে ব্যয় করে থাকে,
আজকে আপনাদের মাহফিলের আজকের এই মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পেড্ডা। আমার ভাই শওকত কতরে দিয়ে গেছে? 25 দিয়ে গেছে, 25 বাকি। উনি 25,000 টাকা নগদ দিয়ে গেছে, আর 25,000 টাকা তিনি পড়ে দিবে। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ আমার ভাই শওকতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানি বলে আসমানি, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশাইয়া দাও। আল্লাহ তার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে, মা বাবাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম, জামিন হয়ে যাও। তার আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। আল্লাহ তার ইনকামের মধ্যে অনেক বেশি বরকত দিয়ে দাও। জোরে জোরে কন্যা আমিন, আমিন। আর জোরে আমিন, আরেকটু মহব্বতে আমিন। আর আছেন কি? দাঁড়ান, যার যার তৌফিক অনুযায়ী। এটা একটা সৌন্দর্যের জায়গা। প্রধান অতিথি কই? ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর পেড্ডা। উনি কোথায়? 20,000 দেবে। আল্লাহ গো, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল ইসলাম সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর পেড্ডা। তিনি 20,000 টাকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকের দানের খবর সোনার মদিনায় তুমি পৌঁছায়া দাও। আল্লাহ মেহেরবানি করে কাপুন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। তানভীর মাহতাব রোহন তার আব্বা রোহের মাকরুদের জন্য 50,000 টাকা আসছে, 5,000 টাকা নিজের নামে নগদ দিয়েছে। তানভীর ভাই কোথায়? ঢাকায়। ঢাকাতে? আব্বা মারা গেছে, আব্বার এটা মাকরুদের জন্য জনাব মোহাম্মদ তানভীর মাহবুব রোহান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর। উনি বাবা মা আছেনি? মা আছে, বাবা নাই। আব্বা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। আব্দুর রহমান সাহেব ওনার রোহের মাকরুদের জন্য মরহুম আব্দুর রহমান সাহেব, ওনার মায়ের রুহের মাগফিরাত কামনা করে আমার ভাই রোহান সাহেব দিবেন 50,000 টাকা। আর নিজের নামে 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। ওনার নিজের নামে উনি নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, আমার ভাই তানভীর মাহবুব রোহানকে তুমি কবুল করে নাও। ওনার মা আল্লাহ আল্লাহ আমার ভাই তানভীরকে তুমি কবুল করে নাও। তার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আসমানি বলে আসমানি, জমিনি বলে জমিনে, হাওয়াই বলে হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও। আল্লাহ মা কবরে, মা অসুস্থ। আল্লাহ মা অসুস্থ, মাকে তুমি শেফায়ে কামিলা নসিব করে দাও। বিমার থেকে তুমি পরিপূর্ণ মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়ে সন্তানের কলেজে তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ গো, তাকে এবং তার পরিবারকে তোমার কুদরতে তুলে দিলাম। জামিন তুমি নিজে হয়ে যাও। জোরে জোরে বলুন না আমিন। নাম আছে না সফিউল্লাহ মোল্লাবাড়ি নিবাসী 10 বস্তা ছিল। ওই সাধু সাধু মারহাবা। ওই যে আমার চাচা 10 বস্তা ছিল। সফিউল্লাহ। সফিউল্লাহ আল্লাহ গো, উত্তরপাড়া মোল্লাবাড়ি। আমার আরেক চাচা সফিউল্লাহ, উত্তরপাড়া মোল্লাবাড়ি। উনি মসজিদের কাজের জন্য উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। জোরে জোরে কন্যা মারহাবা। মারহাবা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে নাও। চাচার জীবনের গুনাহ মাফ করে দাও। মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। কবরবাসীর কবর আযাব বন্ধ করে দাও। 5,000 টাকা। জোরে জোরে কন্যা আমিন। আপনারা কেউ যাইয়েন না, দয়া করে যাইয়েন না। আমি একটুখানি একটু চেষ্টা করব, যদি দেন আমি নিব, নাইলে আমি আরেকটু আলোচনা করে মিলাদকে মোনাজাত দিয়ে চলে যাব। আপনারা তারপরও যাবেন না, এটা যথেষ্ট বেয়াদবি। আপনারা না দিয়ে যদি মারহাবা বলেন, তারপর আপনাদের আমল নামায় সওয়াব পৌঁছে যাবে। দেলোয়ার হোসেন শাকফুর উনি দিবে 5,000 টাকা। হ্যাঁ, দেলোয়ার হোসেন শাকফুর উনি দিবে 5,000 টাকা। আল্লাহ গো, আমার ভাই দেলোয়ার হোসেন শাকপুর উনি দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আমার ভাই দেওয়ারকে তুমি কবুল করে নাও।
দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। এই দানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও। আজকের দানের উসিলায় মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও, আমিন। মোহাম্মদ লিয়াকত হোসেন তার আব্বা লিয়াকত ভাই কোথায়? আব্বা আছে, আব্বার নামে নগদ 2000, বাকি 18,000, মোট 20,000 টাকা। আল্লাহ গো, আবুল হাসেম ওনার আব্বার নাম। বাবা আসেনি? ওই যে পাশে বাবা কই? মাশাআল্লাহ, পাশে বসে আছে। উনি ওই প্রধানমন্ত্রীর বাবা, এরা হের ভাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর নাম কি? আল্লাহ, আমার ভাই লিয়াকত হোসেন নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা, আরো দিবেন 18,000 টাকা, মোট দিবেন প্রতিশ্রুতি 20,000 টাকা। আল্লাহ, আমার ভাই লিয়াকতকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আল্লাহ, বাবা পাশে বসে আছে গো, বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। মা দীর্ঘদিন অসুস্থ, মাকে তুমি শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও। জোরে জোরে বলুন আমিন। আবুল হাসেম প্রবাসী 5,000 টাকা। হাসেম ভাই আছেন এখানে? আল্লাহ গো, আবুল হাসেম ওনার বাচ্চা এটা, আল্লাহ অসুস্থ, আল্লাহ গো বাচ্চার সুস্থতা কামনা করে কত 5,000 উনি মসজিদের জন্য দিবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, বাচ্চাটাকে তুমি সুস্থতা দান করে দাও, মনে যত আশা সব আশা